গুরু যেই কালে মহল্লা তৈরি করছে, শিষ্য ওই কালে গুরুর মহল্লায় খেলনা নিয়ে খেলাধুলা করছে। আজকে শিষ্য দৌড়াইতে শিখছে বইলা গুরুর মহল্লা ফিতা দিয়া মাপতে চায়। শিষ্য তুমি মাপতে থাকো, মাপতে মাপতে যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন বই জানিবা তোমার আইডিয়ার চেয়েও গুরুর মহল্লা স্বাভাবিক বড়। শিষ্য যখন অবুঝ ছিল, গুরুই তখন বুকে জড়ায় শিক্ষা দিল। শিক্ষা নেওয়া শেষ, এখন গুরুর সাথেই পল্টি নিল। গুরু এর প্রতিশোধ অবশ্যই নিবে, কাল না হোক আজ। তখন গুরুর সামনে শিষ্যর মন্ত্র মুটেও দেবে না কাজ। মানুষ এমনই, যখন গাছে ফল থাকে না তখন গাছেরও কোনো কুছ খবর রাখে না। আবার যখন ওই গাছটা ভরপুর হয় ফলে, তখন সিকিউরিটি গার্ডের মতো দিন রাত আইসা খাড়ায় থাকে ফল গাছের তলে। হয়তো গুরু কয়েকদিনের জন্য অবসর নিয়েছিল, এর মধ্যেই গুরুরে অনেকে ভুইলা গেছে গুরুর খেলা। শিষ্য হয়েও গুরুরে তুমি করলা অবহেলা। গুরু আবারও খেলবো মাঠে, শিষ্য মাঠের বাইরে বৈশা দেখবা। এইবার কলম দেওয়া হইব না, আঙ্গুল কাইটা সিনার মধ্যে রক্ত দিয়া লেখবা। শিক্ষিত হয়েও যদি মানুষকে সম্মান করতে না শিখলা, তবে কেন বাবার ঘাম জড়ানো টাকা নষ্ট করলা? ভুলটা তুমি না, ভুলটা উনি করেছিলেন। তোমাকে শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল মাঠে হাতে কোদাল নিয়া। বাবা আবেগের টানে ভুলবশত স্কুলে পাঠাইছে হাতে কলম আর 1 ডজন বই দিয়া। গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে শিষ্য বৎসদেরকে বইলা বেড়ায়, গুরুকে নাকি পয়েন্টে করবো আহত। বিষয়টা এমন হয়ে গেল না, উচ্চতায় বাপের চেয়ে 2 ইঞ্চি বেশি হওয়ার কারণে বাপের এই প্রশ্ন করে, ওই বেটা তোর বয়স কত? শিষ্য হয়ে গুরুকে দুনিয়া দেখাইতে চায়, অথচ গুরুই তারে জগৎ চিনাইলো, দেখাইলো কত দৃশ্য। যেখানে টাইটানিকেই ফিরে আসতে পারে নাই, ওই জায়গায় গুরুরে নৌকা ভ্রমণে দুনিয়া দেখাইবো আইছে আমার শিষ্য। গুরু যেহেতু রেস্টে আছে, এই সুযোগে শিষ্য তুমি ইচ্ছা মতো মন্ত্র পড়ো, গুরু হইয়া শুরু করো। মন্ত্র পড়তে পড়তে যখন গুরুরে দেখবা চোখে অন্ধকার, তখন বুঝ জানিবা অন্ধকারেও হারায় না গুরু, গুরুর জন্ম বহুবার। আজকে আইডিটা ব্যান হয়েছে বইলা তুই আমার সাথে পল্টি নিলি। ভাবতাছিস আমার সফলতা ওই দূরাকাশের তারার মতো, লক্ষ্য তারার ভিতর থেকে খুঁজে বার করতে হবে কোনটা আমার সফলতার তারা। সমস্যা নাই, আমিও দেই খেলুমু, তুই কয়দিন থাকতে পারস এই আমারে ছাড়া। গুরু যখন মাঠ কাঁপাইছে, শিষ্য তখন ফুটে নাই। গুরু অবসর নিচে বইলাই আজকে মাঠ ফাইটে খাট হইছে। শিষ্য ওই কাঠ দিয়া নৌকা বানায় গুরুকেই বলে খেলা হবে রাতে। যেখানে টাইটানিকেই ডুইবা গেল, ওই সাগরে নৌকা নিয়ে খেলতে চায় শিষ্য গুরুর সাথে। শিষ্যর যেহেতু শিকার বয়স, শাসন তো একটু করবেই, এর জন্য গুরুর উপর খেপা যাবে না। গুরুর মনে কষ্ট গেলে সফলতা আসে না, এই খবর কি রাখো? রাখতে যদি না পারো বাবা, অন্ধ হইয়াই থাকো। গুরুর সাথে খেলার জন্য শিষ্য যুগাল কিনতাছে, যুগাল। শিষ্য তুই যুগাল গুলা অরিজিনাল কিনিস, গুরু নিজেও জানে না রে বৎস গুরু যে কি জিনিস। जेब में था चिल्लर, साथ वाले किल्लर, काम करे कांड वाले, लाइफ बेड़ा थ्रिलर, घूमे फिरे बस्ती में दिन रात मस्ती। শিক্ষা নিতে আইসা শিষ্য বিয়াদবি করছো গুরুর তরে। গুরু যে কি জিনিস জানলা না, জানবা তুমি ক্লাসের পরে। চলার যেহেতু বয়স তোমাদের, তোমরা তো একটু চলবাই। আমাদেরও ছিল বয়স, আমরা তখন চালাইনি। রাইকা দিছি তাদের জন্য, পরের জন্মে আসবে যারা, তারা কি করে খাবে?
তবে কম গিয়ারে চালাইও বাজান, নইলে মহাসাগরে গিয়ে জাহাজের তেল ফুরিয়ে যাবে। As I walk through the valley of the shadow of death, I take a look at my life and realize there's nothing left. 'Cause I শিষ্য হয়ে গুরুর করলা অনেক বড় ক্ষতি। বৎস তুমি টিকেট কাটো, গুরু মন্ত্র পাঠ করছে, তোমার আর থাকবে না গতি। হ্যাঁ, আমার দু চোখ পানি জড়ার কারণ আমি নিজেই। ভুলটা তার না, ভুলটা আমারই ছিল, কারণ সে তো ছিল অবুঝ। আর আমি একজন অবুঝ মানুষের নাম এবং ছবি আমার এই হৃদয়ে আজও পেন্টিং করে রাখছি। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया। গুরুর কাছ থেকে শিক্ষা নেওয়া শেষ, এখন বৎসদের কাছে গুরুর নামে সমালোচনা বিলাও। না না, তা হবে না। আজ থেকে গুরুর মহল্লায় ইউ ফরম্যাট দা নট এলাও। ভাইয়া, ফরিউর গল্প আমার সাথে করিস না। ফরিউকে একদিন আগে আমিও কাঁপাইছি। নিজের ব্র্যান্ড ভাইবা ফ্যান করে টিকটকে আইসা দেয়াইস না তো ভঙ্গি। আমি আবার শুরু করলে তুই তো পড়বি লঙ্গি। Я вечно молод, но увы не fiction. Лечу по жизни как আমার রাজ্য আছে বিশাল বড়, অথচ রাজ্যে কোনো রানী নাই। রানীর মতো পাইলে মন্ত্রী আজকে এই রাজ্যে দৈরান, হুকুম দিলাম তোরে। প্রয়োজনে অন্তর কাইটা দেই কানবি, কোন পৃষ্ঠায় লেখা আছে বেইমানি করবো পরে। গুরুর কাছ থেকে মন্ত্র নিয়া গুরুকে এই শিষ্য ভেদ মারে। গুরুই যারা একবার ধরে তার থাকে না কোনো স্থান। শিষ্য মনে হয় ভুলে গেছে, পরে ভিটা বাড়ি জমানোর জন্য করলেও জমে না কোটি টাকা মক্কায় দান। আমার হাতে ভালো ঘড়ি থাকা সত্ত্বেও সময়টা খারাপ যাইতাছে। ভাইবো না, এই ঘড়িটা চেঞ্জ করা আমার জন্য খুবই জরুরি। তাই যাদের যাদের অপমান করা দরকার, ইচ্ছা মতো অপমান করো। যেদিন শুনতে পারবা আমার আম্মাই বলছে বাজান এইবার ঘড়িটা চেঞ্জ করো, ওই দিন হেলিকপ্টার নিয়ে ঘুরে দেই কাইসো আমার সফলতার দুনিয়া যে কত বড়।